রেজাল্ট কেমন ভালো হবে, চাকরিটা এই বছর হবে কিনা, বিয়েটা এই বছর হবে কিনা, তোমার অপারেশনটা সাকসেসফুল অপারেশন হবে কিনা, বা তোমার কেরিয়ারটা কোন দিকে এই মুহূর্তে টার্ন করতে পারে আচমকা, সেটা কিন্তু দশা অন্তর্দশা বলে দেবে। প্রথমে লসু শেখানো হয়েছিল আমাদেরকে, তারপরে বৈদিক শেখানো হয়েছিল। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে লসু যখন কাজ হয় না তাহলে কেন পড়ালেন আমাদের লসু? আমি বৈদিকই পড়াতে পারতেন। তখন আমাদের গুরু বলেছিলেন আমাকে, আমি কেন পড়িয়েছি তোরা পরে বুঝতে পারবি, যখন তোর চিনতে শিখবি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাহলে তুসু তোকে ইউজ করতেই হবে, কাজ তো করবি এদিকের ওপর। এসে যখন কাঁদবে লোকেরা তখন হাঁ করে বসে থাকবি না। সত্যি তাই, আমার জীবনে প্র্যাকটিস করতে গিয়ে আমি দেখেছি তাই। আর এরকম কোনো কি নাম্বার আছে বৈদিক নিউমারোলজিতে যেটা মানুষের জীবনটাই বদলে দিতে পারে? ডেস্টিনি 9 এর একটা আমি সিক্রেট বলবি। ডেস্টিনি 9 এর ছেলেমেয়েরা বা মানুষরা বেশিরভাগ নিউমারোলজিস্টরা লসু গ্রিড ব্যবহার করে, বৈদিকটা ব্যবহার করে না কেন? এইটা যদি বলি তাহলে আমার এখানে গ্রিডে না 5 আছে না 6 আছে। আমি যদি বলি মানুষকে যে 5 স্টার চকলেট খেলে 5 এসে যাবে, তাহলে আমি লোককে বোকা বানাচ্ছি, যেটা আজকের দিনে নিউমারোলজিস্টরা করে বেড়াচ্ছে। এই মাঠে ঘাটে হালি পায়ে প্রচুর ঘুরলে বুধের এনার্জি বাড়ে। তুমি আমাকে একটা কথা বলো তো, যারা চাষি ভাইরা কাজ করে, মানে মাঠে ঘাটে চাষ করে আমাদের জন্য রোজ যাতে আমরা খেতে পাই দুমুঠো, তো তাদের জীবনে কেন এত কষ্ট? তারা তো রোজ মাঠে ঘুরছে। ওই লিখে দিলাম নিউমারোলজি। নিউমারোলজি এত সোজা নয়, বৈদিক নিউমারোলজি সোজাই না। সকলকে হ্যাপি নিউ ইয়ার। আমি সোমা, দ্য স্টোরি বিহাইন্ড পডকাস্টের আরেকটা নতুন এপিসোড নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর আজকে আমাদের সঙ্গে আবারও আমরা পেয়ে গেছি নতুন বছরে বৈদিক নিউমারোলজিস্ট কৃষ্ণেন্দু সাহা দাদাকে। তো দাদা, আমাদের চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আর আজকে আমরা দাদার থেকে যেটা জানবো সেটা হচ্ছে যে বৈদিক নিউমারোলজি অ্যান্ড লসু নিউমারোলজির মধ্যে যে কতটা পার্থক্য আছে, শুধু এটা নয়, ক্যালকুলেশনের দিক থেকেও যে কতটা পার্থক্য আছে সেটা আমরা জানবো। আর তার সাথে সাথে যে ডেস্টিনি নাম্বার গুলো আমাদের থাকে, সেই ডেস্টিনি নাম্বারের কোন প্রফেশনে গেলে ভালো হবে, তাদের ক্যারেক্টার কেমন হবে, সেই বিষয়েও আমরা ডিটেলসে জানবো দাদার থেকে। এই নিউমারোলজিতে গ্রিড জিনিসটা, লসু গ্রিডটা মেইনলি সবাই নিয়ে ডিসকাস করে বা লসু গ্রিডের উপর ক্যালকুলেশন করে। এই নিউমারোলজিতে লসু গ্রিড বা বৈদিক গ্রিড কিভাবে আসলো? দেখো, প্রথমে যদি আমি বলি যে লসু নিউমারোলজি আর বৈদিক নিউমারোলজি এই দুটো কনসেপ্ট, লসু কনসেপ্টটা এসছে, লসুর যে নিউমারোলজি কনসেপ্ট, এটা হলো একদমই হলো চাইনিজ কনসেপ্ট। ঠিক আছে? যদি কেউ আমাদের দর্শকদের মধ্যে যদি কেউ ফেংশুই জেনে থাকে, তারা হয়তো এই লসুর নামটা শুনেছে কোথাও গিয়ে। লসু যে গ্রিডটা, এটা একটা অ্যাকচুয়ালি একটা গ্রিড, যেটা একটা মানে টর্টয়েজের ওপর একটা গ্রিড, মানে একটা টর্টয়েজ ওই গ্রিডটা নিয়ে বেরিয়ে এসেছিল যখন বন্যা হয়েছিল। মানে আমি যদি পুরোটা ভেঙে বলি, যে এককালে এক সময় বলা হয় যে চায়নাতে প্রচুর মানে বন্যা হয়ে ভেসে গেছিল, বৃষ্টি থামছিল না। তো তখনকার যে রাজা ছিলেন, সে মানে ঠাকুরের কাছে প্রার্থনা করে যেটা থামানোর জন্য, যে সবাই প্রার্থনা করে, যে করার পর যেটা হয়েছে যে ওই জলের ভেতর থেকে দেখে একটা কচ্ছপ আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসে, তার পিঠে এই গ্রিডটা লেখা ছিল। আর ওই কচ্ছপটা বেরিয়ে এসেছিল, তখনই বৃষ্টিটা আস্তে আস্তে থেমে গেছিল চায়না, এই বন্যাও আস্তে আস্তে অনেকটা নর্মালাইজ হয়ে যায়। তো সেই যে গ্রিডটা, এই যে আমরা যে গ্রিডটা মানে লসু যে গ্রিডটা আমরা করি, সেটা হলো যে উপর লাইনে কি থাকে 4, 9, 2, মাঝখানের লাইনে থাকে হলো 3, 5, 7, আর নিচের লাইনটায় থাকে হলো তোমার 8, 1, 6। ঠিক আছে? এটা হলো একটা লসু গ্রিড। এই গ্রিডটা হলো চায়না। ফেংশুইও যারা ইউজ করে তারাও এই লসু গ্রিডটাকে ইউজ করে। এটা হলো একটা চাইনিজ মানে অ্যাস্ট্রোলজি থেকে নিয়ে নিউমারোলজিতে পাঞ্চ করে, মানে আমরা চাইনিজ নিউমারোলজি বলো বা এই লসু নিউমারোলজি, এই কনসেপ্টটা এসছে। আর যদি আমি বলি বৈদিক নিউমারোলজি কি, এটা একদম এনসিয়েন্ট সায়েন্স। মানে আমাদের ভারতবর্ষের যে মুনি ঋষিরা যে লিখে গেছেন, সেই সায়েন্সকে ভিত্তি করে আমাদের যে 9টা গ্রহ, তার ওপর এই
ভেদিক নিউমারোলজি কাজ করে। আচ্ছা, অ্যাবসোলুটলি অনেক পার্থক্য। অনেক পার্থক্য, এর ক্যালকুলেশনে যেরকম পার্থক্য আছে, এর চিন্তাধারার পার্থক্য আছে, এর প্রেডিকশনে তো হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স করে দেবে। লসুর প্রেডিকশনের সাথে ভেদিকের প্রেডিকশনের অনেক পার্থক্য করে দেয়। কারণ লসুরা চিন্তা করবে হলো কতটা করে ওরা নাম্বার গুলোকে আমি গ্রিডে ভর্তি করব, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা হলো লসুর চিন্তাধারা। আর ভেদিকের চিন্তাধারা হলো গ্রিডটা কতটা ফাঁকা, ফাঁকা থাকবে যত যার ফাঁকা তার পুরো, লাইফ মানে সম্পূর্ণ দুদিকের। দুদিকের। এবারে যার যতটা ফাঁকা তোমার মানে গ্রিডটা ভেদিকে, তার তত কিন্তু ভালো লাইফ, অনেক বেটারমেন্ট। কেন? কারণ তার যখন নাম্বার গুলো আমাদের ভেদিকে, আমি যখন বলছি এটা সাবসেট অফ অ্যাস্ট্রোলজি, তো তার মানে কি অ্যাস্ট্রোলজিতে আমরা কি পাই? আমরা পাই হলো রাশি নক্ষত্র এইসব পাই, লগ্ন পাই, এইসব তো পাই। এর সাথে পাই হলো অ্যাকচুয়াল দশা সিস্টেম। অ্যাকচুয়ালি যেটা হলো দশা সিস্টেম, দশা মানে কি? মহাদশা মানে এমডি, মহাদশা, অন্তর্দশা, প্রতি অন্তর্দশা, গোচর, দৃষ্টি মানে রেট্রোস্পেক্ট, মানে দৃষ্টি দেয়, মানে বলে না মঙ্গলের দৃষ্টি শনির উপর, শনির দৃষ্টি বুধের উপর, এই যে দৃষ্টি, শনি সাড়ে সাথী বলে। সাড়ে সাথী, এই কনসেপ্টস গুলো কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি দেখো তাহলে এগুলো অ্যাস্ট্রোলজি। কিন্তু তুমি নিউমারোলজিতেও সেম জিনিস পাবে, দৃষ্টি নিউমারোলজিতেও আছে, ট্রাইন আছে মানে ত্রিকোণ, ট্রাইন, ঠিক আছে, ট্রাইন কনসেপ্ট আছে নিউমারোলজিতে। অনেকে, এটা কি শুধু বৈদিকেই আছে? এগুলো শুধু বেদিকে আছে, দশা সিস্টেম ভেদিক নিউমারোলজিতে আছে, এটা কখনোই তুমি লসু গ্রিডে তুমি পাবেই না সব জিনিস। লসু গ্রিড কিভাবে কাজ করে আমি যদি বলি, লসু গ্রিড হলো যত নাম্বার আছে সব নাম্বার গুলোকে তোমার অ্যাড করবে ওরা, করে তার মধ্যে থেকে ভাগ্যাং মূলাঙ্ক বের করবে, ভাগ্যাং মূলাঙ্ক বের করে তার থেকে আবার আরেকটা অন্য আরো 2-3টে নাম্বার ওরা নিজেরা বানিয়ে যেটা চয়েস করে বের করেছে সেগুলো কুয়া নাম্বার, সেটাকে বের করবে, যত পারবে নাম্বারটাকে ওরা খুঁজে বের করার চেষ্টা করবে, করে গ্রিডটাকে ফুল করার চেষ্টা করবে। আর পার্সোনাল ইয়ার বের করবে, পার্সোনাল মান্থ বের করবে, করে তোমার একটা ওভারঅল প্রেডিকশন, মানে যেটা প্রেডিকশনটা তোমার ধরো বেরোবে, ম্যাক্সিমাম তুমি রিচ করতে পারবে 40%, আমি 45%ও বলছি না, 40%। বাট তুমি ভেদিক নিউমারোলজি যদি সে সত্যিকারে যদি জ্ঞান থাকে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এই সাবজেক্টটার ওপর, তাহলে সে কিন্তু 80-85% অ্যাকিউরেসি রেট পেয়ে যাবে। এই ক্যালকুলেশনটা কিভাবে হয়? বৈদিক নিউমারোলজির যে ক্যালকুলেশন, এটা কিভাবে, মানে পার্থক্য যে বলছো তুমি, সে কতটা কিরকম পার্থক্য থাকে? পার্থক্য অনেকটাই, মানে যদি তুমি ডেট অফ বার্থ বলো আমাকে। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 1-3 মানে 03 হ্যাঁ, মানে 3rd জানুয়ারি, হ্যাঁ 2019। আচ্ছা, এটা একটা যেই ব্যক্তির ডেট অফ বার্থ, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 03/01/2019, ঠিক আছে, এই ব্যক্তির যে ডেট অফ বার্থ, তার যদি আমি আমি প্রথমে আগে লসু গ্রিডটা এঁকে দিচ্ছি, মানে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, লসু গ্রিড পার্থক্য, হ্যাঁ, লসু গ্রিডটা কিভাবে হবে আর ভেদিক গ্রিডটা আমাদের দর্শককে কি করে বানাতে হয় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তোমার সামনে, ক্যালকুলেশনটা তাহলে ইজি হয়ে যাবে, বুঝতে পারবো যে কতটা পার্থক্য। হ্যাঁ, এখানে একটা বেসিক তোমাকে আগে গ্রিড তৈরি করে নিতে হবে। এই গ্রিডটায় প্রথমে ভরতে হবে হলো 4, এখানে 9, এখানে 2, এখানে 3, এখানে 5, এখানে 7, আর তারপরে নিচের লাইনে 8, 1, 6, এটা হলো তোমার বেসিক। এবারে তুমি ডেট অফ বার্থটাকে নিয়ে তুমি যদি এবার কালচার করা শুরু করো, মূলাঙ্ক কি তোমার এই প্রথম যে ডেটটা, তার মানে এটা হলো 03, মানে আমি 3টাকে নিলাম, ঠিক আছে, এর সাথে আমি ভাগ্যাঙ্ক কি হবে, এই টোটাল ডেটটাকে তুমি যদি 03/01/2019 কে যদি যোগ করো, তাহলে তোমার ভাগ্যাঙ্ক এটা থেকে আসবে হলো 7। এইটা তোমার ভাগ্যাঙ্ক, মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক তুমি বের করে নিলে। এইবারে লসুতে কি করবে, এই লসুতে ওরা 81 কম্বিনেশনের উপর ভিত্তি করে চলে। ওরা কি করবে, এই যে 37, 39, 38, 36, ওরা এর ওপর একটা ক্যালকুলেশন করে, মানে এর ওপর একটা ওরা ডিফাইন্ড একটা নিজস্ব মানে একটা রুলস আছে যে এই লোকটা 37 মানে এই ধরনের কাজ করবে, এই ধরনের কিছু হবে। সেটা তো নাও হতে পারে, এই ডেট অফ বার্থ তো আমার ছেলেরও হতে পারে, তোমার মেয়েরও হতে পারে, কি ওই যে ক্যামেরা পার্সন আমাদের দাদা আছে তারও একটা বাড়ির লোকের হতে পারে, হতেই তো পারে। এই 3-7 কম্বিনেশন, এই ডেটেই কি শুধু এই কম্বিনেশনটা বেরোচ্ছে তা তো নয়, তুমি এই জায়গায় অন্য একটা তুমি ইয়ার বসালেও হয়তো এই কম্বিনেশন কোনো একটাতে কম্বিনেশন এসে যাবে, তাহলে কি সেই ব্যক্তিও কি একই কাজ করবে? নিশ্চয়ই না।
তাই না? এইখানেই লসুর ঝামেলাটা পাকে। ঠিক আছে, ওই জন্য ওরা কি করবে, ওরা নয় ট্যারো কার্ডে চলে যাবে, লাস্টে সাইডে গিয়ে মানে ওরা সাপোর্ট নেবে একটা কিছু, কিন্তু Calculation করার জন্য। ক্যালকুলেশন করার জন্য, প্রেডিকশন করার জন্য, প্রেডিকশনে গিয়ে কিন্তু লসু আটকে যাবে। হুম, তোমার ওভারঅল একটা Complete ক্যারেক্টারিস্টিক্স prediction দিতে পারবে না, ক্যারেক্টারিস্টিক্স বলতে পারে। আচ্ছা, তুমি যদি আমি আরেকটা জিনিস তোমায় বলি, তুমি যে কোনো দিক থেকে তুমি যোগ করো, দেখো তুমি 15 পেয়ে যাচ্ছ। আচ্ছা। 8 3 4 যদি এখানে তুমি করো, 16 এখানেও 15 এই পাবে, 15 আসবে, হ্যাঁ 15 আসবে। ঠিক আছে, এইবার এই রকম ধরনের ওরা লসুতে এগুলো কি বলে, এইটাকে বলে মেন্টাল প্লেন, ওরা বলে এইটাকে বলে মেন্টাল প্লেন, এটাকে মেন্টাল প্লেন বলে, এটাকে হার্ট বলে, হৃদয়, আর এটাকে বলে প্র্যাকটিক্যাল প্লেন। আচ্ছা, এবার এইরকম ভাবে আরেকটা আছে, এখানে হলো অ্যাকশন প্লেন আছে এদের। এরকম করে ওরা প্লেনস বানাবে, এরা এক একটাকে যোগ করবে, করে একটা প্রেডিকশনের জায়গায় যাবে। এটা হলো লসুর কনসেপ্ট। আমি একবার জাস্ট বলে দিচ্ছি এখানে কিভাবে আমরা বসাবো। ঠিক আছে, আমরা যদি এখানে বসি, রুলস আছে, এই রুলসটা কিন্তু অনেকে জানে না। সেটা হলো যে আমি যদি আমি প্রথমে লসুতে যদি আমি গ্রিডটা তৈরি করতে চাই, তাহলে আমি এখানে কি বলবো, প্রথমে আমার 3 আছে, আমি এখানে 3 বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে 1 আছে, আমি এইটা দেখে দেখে বসাবো, আমার কোনো আচ্ছা। ক্যালকুলেশন এর মধ্যে নেই, আমি জাস্ট এর মধ্যে দেখে দেখে বসাচ্ছি। এখানে 1 আছে, আমি এটাকে স্ট্যান্ডার্ড ধরে রাখছি। ঠিক আছে, এবারে কিছু 2টা কোথায় আছে, এইখানে আছে, তাহলে আমার এই ঘরে এখানেই বসবো 2টা। তারপরে 0 কোনো জায়গা নেই, 1, এবার 1টা আবার কোথায় আছে, এই জায়গায় রয়েছে, তার মানে আমি আবার এখানে একটা 1 লিখে দিলাম। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে হলো 9টা কোথায় আছে, এই জায়গায় পজিশনে আছে, তাহলে আমার এই স্ট্যান্ডার্ড থেকে আমি এখান থেকে 9টাকে তুলে নিয়ে আসলাম। এটা একটা গ্রিডটা বসে গেল, এখনো মূলাং ভাগ্যাং বসেনি। মূলাং ভাগ্যাঙ্কের বেলায় এইবারে এখানে একটা রুল আছে, যেটা বৈদিক আর লসুতে দুটোতেই কাজ করবে। আমি যদি রুলটাকে একটা বলি দিই, তাহলে 1 থেকে 9, তার সাথে 10, তার সাথে 20, তার সাথে 30, যদি কোনো ব্যক্তির ডেট যদি এর মধ্যে পড়ে, এই ডেটগুলোর এই সংখ্যাগুলোর মধ্যে পড়ে, মানে 1 থেকে 9, 10 তারিখ, 20 তারিখ, 30 তারিখ যদি পড়ে, তাহলে কিন্তু সেই মূলাংকটা আর বসে না গ্রিডে। সেটা লসুতেও যা রুল, সেটা বৈদিকেও তাই। বৈদিকে গিয়ে আরো একটা ফিল্টার হবে, সেটা আমি বৈদিক যখন দেখাবো আমি বলে দেবো তখন। তো এইটা আমার যেহেতু আমার কি এই মানে এই ব্যক্তির জন্ম তারিখ হলো 3, তো 3 আমার 1 to 9 তো স্যাটিসফাই করছে, তাহলে আমি 3 আর এখানে বসাবো না। এই জিনিস আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো পডকাস্টে এটা দেখাইও নি। এটা হলো প্রফেশনাল একদম লসু গ্রিড তৈরি করার প্রসেস। ঠিক আছে, এর সাথে সাথে ওরা আরো কি করে, কুয়া নাম্বার অ্যাড করে এই গ্রিডটাকে কি করবে, ভর্তি করবে, করে ওরা এর উপর সব জাজমেন্ট শুরু করে দেবে, এর এটা ভালো ওটা খারাপ, এরকম করতে। এটা তো মানে ওদের একটা মানে ভাবনা চিন্তা থেকে আসছে, মানে এমন নয় যে কংক্রিট কিছু একটা বলছে। কংক্রিট নেই তো এর ব্যাপারে। এইবারে এইটা গেল লসুর পার্ট। এবারে যদি আমি এদিকে আমি লাইন টেনে দিলাম, এখানে ভেদিক করছি। এবারে যদি আমি ভেদিকে করি, ভেদিকের এবারে আমি স্ট্যান্ডার্ডাইজ যে চার্টটা আছে, গ্রিডটা আছে, সেটাকে আমি আগে এঁকে নেবো। এখানে ওই 3/3 হবে। এর সাথে এবারে কি লিখবো, এখানে আমি বসাবো, পুরো চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু ওই 15 যেদিক দিয়ে যোগ করবো 15 হবে, এইসব কিছু নেই। কিন্তু এখানে তুমি যদি দেখো, প্রথমে রয়েছে হলো ফার্স্ট লাইনে 3 1 9, ঠিক আছে, এখানে রয়েছে 6, এখানে হচ্ছে 7, এটা হলো 5, এখানে হলো 2, এখানে হলো 8, এখানে হলো 4। এই গ্রিডেরই অনেক পার্থক্য আছে। হ্যাঁ, গ্রিডটাই দেখো চেঞ্জ হয়ে গেল, পুরো স্ট্যান্ডার্ডটাই চেঞ্জ হয়ে গেল। এখানে অন্যরকম ফরম্যাট, এটা অন্যরকম ফরম্যাট। ঠিক আছে, এই রুলসটা যেটা আমি বললাম তোমাকে, যে 1 থেকে 9, 10 তারিখ, 20 তারিখ, 30 তারিখ, মানে 1 থেকে 9 তারিখের মধ্যে যারা জন্ম আছে সেটাকে নেব না। সেকেন্ড থিং, মানে 10 তারিখ, 20 তারিখ, 30 তারিখ, ঠিক আছে, এর মূলাঙ্কের। এবার আমার তো মূলাং ভাগ্যাঙ্ক সেম, মূলাং ভাগ্যাঙ্ক এখানে 3 রয়েছে, ভাগ্যাঙ্ক রয়েছে হলো 7, বা আমি এটাকে অ্যাজ এ ডেস্টিনি পর্যন্ত আমি বলছি। ঠিক আছে, এইবারে অ্যাকচুয়াল কনসেপ্ট এবার আমি তোমাকে দেখাচ্ছি ভেদিক কিভাবে, কেন এটা ইউনিক, আর কেন এটা মানে এত অ্যাকিউরেসি লেভেল নিয়ে আসতে পারে। আমি তোমাকে এখানে আবার আমি এঁকে নিলাম 3/3 গ্রিডটা। ঠিক আছে, এইবারে যেটা হলো, আমি এবারে এখানে
ডেট অফ বার্থ অনুসারে আবার শুরু করব। প্রথমে এখানে আমি 3টা বসিয়ে নিয়েছি, এখানে আমি এই একটাকে বসিয়ে নিলাম। এইবারে অ্যাকচুয়াল খেলা শুরু হলো ভেদিকে। আমি এখান থেকে সেঞ্চুরি নাম্বার নেব না, আচ্ছা, যেহেতু 20 আছে। এটা নেব না, এখান থেকে সেঞ্চুরি নাম্বার কেটে বাদ চলে গেল। রইলো কি 1 আর 9। 2019 সাল, তো 1 আর 9, তাহলে আমি একটাকে নেব। আমি এইটাকে দেখে দেখে বসাচ্ছি, এর মধ্যে কোনো ক্যালকুলেশন নেই। 9টা আছে, 9টাকেও আমি এখানে এনে বসালাম। সেম রুল, 3 তারিখে জন্মেছে 03, 3 তারিখে জন্মেছে, যেই 3 তারিখে হলো এখান থেকে আমার এই রুলটাও ট্রিগার করে গেল। তাহলে আমার কি হলো, আমি এখানে 3টাকে আর বসালাম না। সেটাই। এরপরে হলো ডেস্টিনি, শুধু পড়ে রয়েছে ডেস্টিনিটা কি 7, সেই ডেস্টিনিটা আমি 7 বসিয়ে দিলাম। এইটা হলো একটা প্রফেশনাল ভেদিক নিউমারোলজিস্ট যেভাবে কাজ করে, এটা হলো সেই গ্রিড। আমি নিজেও এইভাবে প্রতিটা আমার কাস্টমার বা আমার ক্লায়েন্ট যখন আসে, আমি নিজের হাতে এই গ্রিড রেগুলার বেসিস আমি করি। কম্পিউটার আছে, অ্যাপ্লিকেশনস আছে, সেগুলো ঠিক আছে, কিন্তু আমি এই প্র্যাকটিস কোনোদিনও ছাড়ি না। আমি নিজের হাতে গ্রিড করি বসে। ফার্স্ট এটা হলো প্রমিস গ্রিড বলা হয়। এই গ্রিড এ যা যা সংখ্যা এসে বসছে, সেই সংখ্যাটা না তো তোমার লাইফ থেকে সরবে কোনোদিন, না তো তোমার লাইফে আর এক্সট্রা কিছু তোমার মানে এসে বসবে কোনোদিন। এটা ফিক্সড, এটাকে বুঝতেও পারে। হ্যাঁ, এই গ্রিডে এটাকে কেন প্রমিস গ্রিড বলছে, এই গ্রিডের মাহাত্ম্য হলো এখানে যা যা যোগ ক্রিয়েট করছে, এখানে একটা 319 যোগ ক্রিয়েট করছে, যথেষ্ট ভালো যোগ, ভেদিকের রাজযোগ বলে এক প্রকার। আরেকটা হলো 17 ক্রিয়েট করছে, এটাও একটা ভালো যোগ। আচ্ছা, এই যোগ কিন্তু এই ব্যক্তিকে জীবনে কোনো না কোনো সময় একে সুফলও দেবে, আবার যদি এই যোগ খারাপ যোগ হয় তাকে পীড়াও দেবে, কষ্টও দেবে। এখান থেকে তুমি কোনোভাবে নিস্তার, কোনো রেমেডি পারবে না, হয়তো তার কি বলবো পাওয়ার বা ইন্টেন্সিটি তাকে কমাতে পারবো, কিছুটা হয়তো ব্যালেন্স করতে পারবো, কিন্তু পুরোপুরি যদি বলে কেউ যে এই প্রমিস গ্রিডের ইন্টেন্সিটি কমাতে পেরেছে, তাহলে সে মিথ্যে কথা বলছে। আমার এখানে আমি দেখতে পাচ্ছি আমার 5 তো নেই, আমার এখানে গ্রিডে না 5 আছে না 6 আছে। আমি যদি বলি মানুষকে যে 5 স্টার চকলেট খেলে 5 এসে যাবে, তাহলে আমি লোককে বোকা বানাচ্ছি, যেটা আজকের দিনে নিউমারোলজিস্টরা করে বেড়াচ্ছে। আচ্ছা, ঠিক আছে, 5 যেহেতু 5 স্টার খেলে 5 স্টারে 5 লেখা আছে, তাহলে ওই 5টা এসে বসে যাবে নিজের গ্রিডে। সবুজ ঘড়ি পড়লে ওই 5টা বুধের যেহেতু নাম্বার, ওই বুধটা এসে বসে যাবে এই গ্রিডে, কখনো বুধ বসতে পারবে না। তাহলে এই 5 স্টার খেলে যদি বুধের এনার্জি বেড়ে যেত, তাহলে আমরা হাতে পান্না পড়তাম না, পয়সা দিয়ে কিনে দোকান থেকে রত্ন পড়তাম। আচ্ছা, এরকম বলে ডেফিনেটলি, এরা আমি শুনেছি, আমার কাছে এসেও বলেছে রাস্তায় নাকি মাঠে ঘাটে হালি পায়ে প্রচুর ঘুরলে বুধের এনার্জি বাড়ে। তুমি আমাকে একটা কথা বলো তো, যারা চাষি ভাইরা কাজ করে মানে মাঠে ঘাটে চাষ করে আমাদের জন্য রোজ যাতে আমরা খেতে পাই দুমুঠো, তো তাদের জীবনে কেন এত কষ্ট? তারা তো রোজ মাঠে ঘুরছে, তার বুধের এনার্জি সব থেকে বেশি। যদি ওই কনসেপ্টে চলি, যারা বলে এই কথাগুলো মাঠে ঘাটে ঘুরুন আপনার বুধের এনার্জি পাবে, তাহলে তাদের কেন আয় উন্নতি বাড়েনি? ঠিক। বুধ রিপ্রেজেন্ট কি করে? তোমার বিজনেস, পয়সা। তো তাদের কেন বাড়ছে না? তাদের নুনতে পান্তা ফুরোচ্ছে কেন? ওটা কখনো সম্ভব নয় যে একটা আপনি বুধ নিয়ে চলে আসবেন কি একটা মঙ্গলকে নিয়ে চলে আসবেন, কোনদিনও লাইফে যদি না থাকে সেটা কখনো। এই প্রমিস গ্রিড হলো মেন। এই প্রমিস গ্রিড বলে দেবে আপনার ক্যারেক্টারিস্টিক্স কি, আপনি কেমন ধরনের মানুষ, আপনার লাইফে চিন্তাধারা কোন দিকে, কোন স্ট্রিমে ভাবেন, কতটা বুদ্ধিমান আপনি, কতটা ডমিনেটিং আপনি নেচার, যে তুমি কি মানে খুব লোককে ডমিনেট করতে পছন্দ করো, নাকি তোমার লোকের কথা শুনবে তারপরে তুমি উত্তরও দেবে, ডিপেন্ড করছে। সবাই কথা বলতে চায়, কিন্তু কিছু লোক আছে আমার কথাটাই স্ট্যান্ড পয়েন্ট হোক, বাদবাকি লোকের কথা আমি শুনবো না। এই ব্যাপারগুলো, এগুলো সব কিন্তু প্রমিস গ্রিড থেকে একদম ডিফাইন করবে। এর সাথে সাথে যদি তুমি ক্যালকুলেশনের ডিফারেন্স দেখো, তুমি অলরেডি পেয়ে গেছো। হ্যাঁ, অলরেডি অনেক গ্রিডেরই অনেক পার্থক্য আছে। গ্রিডেরই পার্থক্য পেয়েছো তো। এর সাথে সাথে আমি যদি বলি আরেকটা বসবে এখান থেকে, আমি যেটা কথা বলছিলাম তোমাকে, দশা সিস্টেম। দশা সিস্টেম মানে এমডি মানে মহাদশা, এডি অন্তর্দশা, পিডি মানে প্রতি অন্তর্দশা। এমডি মানে কি হলো? এমডি হলো মহাদশা, যেটা অনেক দিন ধরে চলে। ধরো 9-এর মহাদশা মানে মঙ্গলের মহাদশাটা 9 বছর চলবে, ঠিক আছে। অন্তর্দশা হলো তোমার
একটা জন্মদিন থেকে পরের জন্মদিন পর্যন্ত চলবে। পিডিটা মানে প্রতি অন্তর্দশাটা তোমার দিনের চলে, মানে আচ্ছা আচ্ছা 8 দিন, 16 দিন, 32 দিন এইভাবে চলবে। ঠিক আছে, ওটার ক্যালকুলেশন আছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, এই যে এমডি বা পিডি, এই যে যে দশাগুলো চলছে, এইগুলো মানে খারাপ ভালো দুটোই কি হয়? 100%। মানে মানুষটার এই মুহূর্তে বর্তমান কি পরিস্থিতি সেটা কিন্তু দশা অন্তর্দশা বলে দেবে। আরো স্পেসিফিক, আরো ডেপথে ঢুকে যাবে। ঠিক আছে, আরো ডেপথে ঢুকে যাবে। তোমার লাইফে ইভেন্টস ট্রিগারিং এই দশা অন্তর্দশা করবে। রেজাল্ট কেমন ভালো হবে, চাকরিটা এই বছর হবে কিনা, বিয়েটা এই বছর হবে কিনা, তোমার অপারেশনটা সাকসেসফুল অপারেশন হবে কিনা, বা তোমার কেরিয়ারটা কোন দিকে এই মুহূর্তে টার্ন করতে পারে আচমকা, সবকিছু, সব প্রেডিকশন। আমাদের কাছে যত ক্লায়েন্ট আসে আমার কাছে, প্রেডিকশন আমি কিন্তু দশা অন্তর্দশা থেকে করি। আমি কোনো লুসু ইউজই করি না। লুসু খুব রেয়ার আমি ইউজ করি, যেখানে হয়তো একটু একটু টার্ন অ্যান্ড টুইস্ট লাগবে কোনো জায়গায়, হয়তো ক্যারেক্টারিস্টিক্স রিফাইনমেন্টের জন্য, রিফাইনমেন্টের ব্যাপারে আমি তখন হয়তো লুসু ইউজ করি, বাট না হলে আমি লুসু ইউজই করি না। কারণ আমার তো বৈদিক যথেষ্ট এনাফ। আমি যখন আমার গুরুর কাছে পড়েছিলাম, যখন লসু পড়েছিলাম, বা আমাকে প্রথমে লসু শেখানো হয়েছিল আমাদেরকে, তারপরে বৈদিক শেখানো হয়েছিল। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে লসু যখন কাজ হয় না তাহলে কেন বৈদিক মানে পড়ালেন আমাদের লসু? আমি বৈদিকই পড়াতে পারতেন। তখন আমাদের গুরু বলেছিলেন আমাকে, আমি কেন পড়িয়েছি তোরা পরে বুঝতে পারবি, যখন তোরা চিনতে শিখবি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। লসু যদি না পড়াতাম তোরা বুঝতেই পারতিস না বেনু জলটা কোথা দিয়ে ঢুকছে। ওই জন্য লসু পড়িয়েছিল। বললো লসু তোকে ইউজ করতেই হবে না, করবি তো তুই বৈদিক নিউমারোলজি করবি, মানে কাজ তো করবি বৈদিকের ওপর, কিন্তু শিখিয়ে দিলাম কেন, যে ধরতে পারবি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। এসে যখন কাঁদবে লোকেরা তখন হাঁ করে বসে থাকবি না। আর সত্যি তাই, আমার জীবনে প্র্যাকটিস করতে গিয়ে আমি দেখেছি তাই। এই ভুল ধারণাগুলো সেটা এই লসু থেকে বেশিরভাগ নিয়ে আসছে। দিয়ে এই কনসেপ্টটার, এই সাবজেক্টটার ওপর কি করছে আস্তে আস্তে, মানে ভরসাটা মানুষের চলে যাচ্ছে। একদমই তাই। মানে এখন লোকজন লসুর ব্যাপারটা এরকম হয়ে গেছে যে একটা সাধারণ মানুষ যে এটা নিয়ে পড়েও নি, কিছু জানেও না, জাস্ট নেট ঘেটেও কিন্তু সে ওই গ্রিডটা ক্যালকুলেট করতে বসে যাচ্ছে, পারছে। যার কারণে কি ভাবছে যে এটা তো ইজি। হ্যাঁ, এত সোজা নয়, এত সোজা নয়। তারা নিজেরাও 2 দিন পর 4 দিন পর বুঝতে পারবে যে অঙ্ক মিলছে না। পুরোটাই নাম্বারের খেলা, পুরোটাই সায়েন্স, কিন্তু এতটাও সোজা জিনিস নয় যে জিনিসটা যে এবারে মানে নেট থেকেই আমার সবকিছু হয়ে যাবে। আমি প্রথমে বলছিলাম যে এই গ্রিডটা বোঝানোর সময় যে মূলাং ভাগ্যাং বসিয়ে নিয়েছি, সব বসানো হয়ে গেল। এরপরে যেটা হলো যে আমি এমডি, এডি আর পিডি এইগুলো বসাবো। ঠিক আছে, মহাদশা, অন্তর্দশা, প্রতি অন্তর্দশা, এইগুলো আমি যদি এখন বসাই তাহলে ক্যালকুলেশন করি, তাহলে এখন এই ব্যক্তিটির এখন রাহুর অন্তর্দশা চলছে, যেটা মহাদশা চলছে, যেটা 4 বছরের জন্য চলবে। যেটা অন্তর্দশা চলছে সেটা হলো শনি, যেটা 1 বছরের জন্য চলবে। আর এটা হলো পিডি, সেটা হলো সাথে প্রতি অন্তর্দশা। এবারে এইগুলোকেও তুমি গ্রিডে কিন্তু তোমায় বসাতে হবে। আচ্ছা, ঠিক আছে, এইগুলোকেও কিন্তু গ্রিডে বসাতে হবে। মানে আমি এখানে গ্রিডটা যদি দেখি, এবার এখানে আমি 4 বসালাম, এখানে আমি কি করলাম 8 বসিয়ে দিলাম, আবার এখানে আমি 7 বসিয়ে দিলাম। তাহলে আমি কেন বলেছিলাম প্রথমে, বুঝতে পারছো যে না, যত গ্রিড ফাঁকা থাকে তত আমার ভালো। সিঙ্গেল ডিজিট এগুলো তো বসছে। এবার যদি আমার এখানে 4টে 8 থাকতো, কি 3টে 4 থাকতো, তাহলে আরো বেড়ে যেত। তাহলে ভাইব্রেশন মারাত্মক পরিমাণে চলে যাবে। তখন এই রাহু আরো মানে ভয়ঙ্কর রূপ ধারণ করবে তার জীবনে। এমনিতেই একটা রাহু আসছে, অলরেডি মেন্টাল একটা ইনস্টেবিলিটি নিয়ে আসবে, রিস্ক অ্যানালাইজ করা, রিস্ক নেবে। তারপরে তার সাথে সাথে যে যেটা চাইবে এই মুহূর্তে সেটা ওর দেখবে যে এই ব্যক্তি দেখবে যে আমি সেটা পাচ্ছি না। এটা রাহুর কীর্তি, মানে ও আনওয়ান্টেড প্রবলেমস এই রাহু আনে। আর শনি কি আনবে, তোমাকে ডিলে আনবে, ডিলে ইন ওয়ার্ক, ডিলে ইন প্রোগ্রেস, সবকিছুই শনি ডিস্টার্ব করবে। কারণ এরা 2 জন মিলে এসে বসেছে, তার সাথে কি করছে, এই যোগটা ক্রিয়েট করছে, যেটা হলো ফ্রাস্ট্রেশন যোগ। মানে এখন একটু ওই ব্যক্তির ফ্রাস্ট্রেশন মেন্টালিটি থাকবে। এমনিতে ডেস্টিনি 7 আছে, প্রচুর প্রশ্ন করে,
প্রচন্ড কোশ্চেনিং অ্যাটিটিউড রয়েছে, ঠিক আছে, স্পিরিচুয়াল ইন নেচার, আমরা এগুলো সব বলতে পারি। এখান থেকে আপনার এই ব্যক্তি কিন্তু ডমিনেন্ট ইন নেচার, মানে উনি কিন্তু ডমিনেন্ট নেচারের হবে, ঠিক আছে, যেহেতু এই একটা বড় একটা যোগ কাজ করছে। এই ব্যক্তির কিন্তু যদি আমি দেখি ভালো করে ক্যালকুলেশনে, তাহলে কিন্তু এই সূর্য খারাপ অবস্থায় বসে আছে। এই সূর্যের কিন্তু প্রতিকার প্রয়োজন। এইগুলো আস্তে আস্তে চলে যাবে, তখন ঠিক হয়ে যাবে, কিন্তু এইটা কিন্তু পার্মানেন্ট, এটা লং লাইফ, মানে সারা জীবন থাকবে। এটার প্রতিকার কিন্তু দরকার। যদি প্রতিকার করার মতন সিচুয়েশন দরকার পড়ে বা করতে চায় সেই ব্যক্তি, তাহলে এটা কিন্তু আগে দরকার। আচ্ছা, ঠিক আছে, এইবারে এই হলো তোমার টোটাল ক্যালকুলেশন। এরপরে আরো ক্যালকুলেশন আছে, যেগুলো ক্যালকুলেশনটা আমি হয়তো অনিয়ার এখন বলতে পারছি না, কারণ এরপরে গোচর বসে, এর সাথে সাথে তোমার রেট্রোস্পেক্ট বসবে, সবকিছু বসবে, সেগুলো আরো ডিফাইন, আরো ইন ডেপথ চলে যাবে ব্যাপারটা, আরো বেশি করে জানা যাবে তার ক্যারেক্টার বা তার লাইফ সম্পর্কে। হ্যাঁ, তার ট্রানজিশন কখন হচ্ছে, ট্রানজিট কখন হচ্ছে, সেগুলো বলা যায়। তো সেগুলো আরো ইন ডিটেলস, পডকাস্ট আর শেষ হবে না, মানে আরো ভিডিও বলা যাবে। আমরা অন্য প্রশ্নে যাবো এবার। লসুতে তো পুরো ক্যালকুলেশনটা মূলাঙ্ক ভাগ্যাঙ্কের উপরে থাকে, তো বৈদিকেও কি মূলাঙ্ক ভাগ্যাঙ্ক থাকে? মূলাঙ্ক ভাগ্যাঙ্ক থাকে, কিন্তু মূলাঙ্ক ভাগ্যাঙ্কের মধ্যে যে তুমি যদি মূলাঙ্কটাকে দেখো, ওটার কোনো ইম্পর্টেন্স নেই। আচ্ছা, বৈদিকে যেটা হলো অ্যাকচুয়ালি হলো ডেস্টিনি, মানে ভাগ্যাঙ্ক। মূলাঙ্ক আছে, কিন্তু তার কিন্তু পাওয়ার ওইরকম ভাবে নেওয়া হয় না যেটা লসুতে করে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু বৈদিকে হলো পুরোপুরি ডেস্টিনি। ডেস্টিনি নামটাই তো আসছে ডেস্টাইন, মানে ডেস্টিনি, মানে তার জীবন, মানে কোথায় যাবে ওটাই সবকিছু নির্ধারণ করে দেয়, একটা গ্রিডের ক্যারেক্টারিস্টিক্স আর তার পাওয়ার। যার 3 ডেস্টিনি, যার এক ডেস্টিনি, তার একরকম ধরনের তার অ্যাট্রিবিউটস থাকবে, তার সাথে সাথে যার 8 ডেস্টিনি থাকবে, তার ক্যারেক্টারিস্টিক্স, তার অ্যাট্রিবিউটস, তার মানে এই মানুষের ওপর যে ধারণা, সেই ধারণা অনেক রকম চেঞ্জ আসবে। তো ডেস্টিনিটা এখানে মেজর রোল প্লে করে। দশা অন্তর্দশাতে থেকে যখন ডেস্টিনি নাম্বারের দশা অন্তর্দশা আসে, তখন কিন্তু আমি বলতে পারি অনেক না পাওয়া জিনিস মানুষ পেয়ে যায়। অনেক, মানে ধরো বিয়ে আটকে আছে, ধরো মোটামুটি 5-6 বছর ধরে বিয়ে হচ্ছে না, আমি দেখলাম যে না, এই সময় আমার এই ক্লায়েন্টের ডেস্টিনি দশা আসছে, অন্তর্দশা আসছে, ভালো অন্তর্দশা, ডেস্টিনি অন্তর্দশা। কি হতে পারে, দেখলাম হ্যাঁ ডেস্টিনি, একদম ডেস্টিনির আবার 3, তো 3 এর অন্তর্দশা আসছে। আমি একদম চোখ বন্ধ করে বলি যে এই পিরিয়ডেও বিয়ে তো হবে, সেকেন্ড থিং খুব ভালো জায়গায় বিয়ে হবে, এক্সপ্যানশন হবে। 3 একটা এমন নাম্বার হলো এক্সপ্যানশনের নাম্বার। বৃহস্পতি অদ্ভুত ভাবে, মানে না চাইতে অনেক কিছু পেয়ে যাওয়ার মতন একটা নাম্বার, যেটা ডেস্টিনি মানে দিয়ে দেবে, ডেস্টিনি দশা আসলে পাবে। আর এরকম কোনো কি নাম্বার আছে বৈদিক নিউমারোলজিতে যেটা মানুষের জীবনটাই বদলে দিতে পারে? দেখো, সত্যি করে বলবো, সব নাম্বার খুব ভালো, আবার সব নাম্বারই খুব খারাপ। কোনো স্পেসিফিক বলতে পারবো না যে আমি যে এই নাম্বারটা লাইফ চেঞ্জ করে দিতে পারে, কিন্তু আমি যেটা দেখেছি বা আমি আমার কাজ করতে গিয়ে আমি যেটা বুঝতে পেরেছি, সেটা হলো যে যার গ্রিড ফাঁকা আর পজিটিভ কিছু নাম্বারস আছে, যেই নাম্বারগুলো আমরা খুব পজিটিভ নেচারে ধরি। ধরো আমি 9 কে ধরি, 3 কে ধরি, 6, 5, 7, এই যে নাম্বার আমি বললাম এক, তার সাথে এই যে নাম্বারগুলো বললাম, এই নাম্বারগুলো যদি ফাঁকা থাকে, মানে জায়গাগুলো একটু ফাঁকা থাকে গ্রিডে, তাহলে কিন্তু নাম্বারগুলো এসে একদম ব্যালেন্স বসবে, মানে দশা অন্তর্দশাগুলো একদম পারফেক্ট বসবে। আচ্ছা, এইবারে দশা অন্তর্দশা যদি একটা মানুষের যদি 9টা যদি না থাকে, তাহলে তার 9টা তো পারফেক্ট এসে বসে ব্যালেন্স বসছে, তার মানে 9-এর একদম ফুল ইউটিলাইজেশন পাবে। তাই তো তখনও দেখবে এই জীবনে এই মানুষটার ওই ফেজটা দারুণ গেছে, পুরো ঘুরিয়ে দিয়েছে লাইফ। দশা অন্তর্দশা কিন্তু খুব ম্যাটার করে একটা লাইফকে ঘোরানোর জন্য। এই দশা অন্তর্দশা, আবার তুমি বললে যে নাম্বার, হ্যাঁ নাম্বার আছে, কিন্তু আবার 8-এর দশান্তর ধরো 8 কারণ নেই, তুমি বলতেই পারো যে 8 তো নেই, 8 এসছে। 8 কিন্তু নাম্বারটা স্ট্রাগলের একটা নাম্বার। আচ্ছা, ঠিক আছে, এবার 8 আর 4-এর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, যেটা আমি বলতে পারি যে বৈদিক নিউমারোলজিতে অর্ধেক, সেখানেও অনেক রকম প্রবলেমস ক্রিয়েট করে। একটা কথা জানবে যে 8 কিন্তু ইভেন আর অডের একটা কনসেপ্টে চলে।
যেটা অনেকে হয়তো জানে না, এই পডকাস্ট থেকে তারা জানতে পারবে। সেটা হলো আর্টের, একটা আর্ট নিয়ে একটা ধরো মানুষ আছে, হুম। আর্ট এসছে ধরো 85-এ জন্ম বা কোনো একটা জন্মসালে আর্ট এসছে, বসে একটা ইট আছে গ্রিডে, তার কিন্তু আর্টের দশাটা খুব ভালো যাবে। আচ্ছা। কেন ভালো যাবে? কারণ তার আর্টটা কিন্তু এসে ব্যালেন্স বসবে। ব্যালেন্স দুটো নাম্বারকে বলা হয় অ্যাকচুয়ালি, ব্যালেন্স দুটো না, একটাই নাম্বার ডবল হলে খুব ভালো হয়, সেটা হলো আর্ট। আচ্ছা। বাদ বাকি কোনো নাম্বার কিন্তু ডবল হয়ে গেলে সে কিন্তু ডিস্টারবেন্স আস্তে খারাপ আস্তে হয়। শুরু করলো। আচ্ছা। 3 প্রচন্ড ডিস্টার্ব, 4 ও তো মানে শেষ করে দেবে লোকটাকে। আচ্ছা, এই যে তুমি বলছো যে লসুর থেকে বৈদিকের এই যে ক্যালকুলেশনটা এত মানে ভালো, এত প্রেডিকশন লেভেলটাও এত হাই হয়, তাহলেও বেশিরভাগ নিউমোলজিস্টরা লসু গ্রিড ব্যবহার করে, বৈদিকটা ব্যবহার করে না কেন? এইটা যদি বলি তাহলে আমাদের ধৈর্য শক্তি এতটাই এখনকার দিনে মানুষের মধ্যে কম, সেটার একটা ফ্যাক্টর। সেকেন্ড থিং হলো যে শর্টকাট, কি করে শর্টকাট করে আমি একটা জিনিসকে জাস্ট ওই লসু পার্টটুকুনি জেনে আমি আমার প্রেসক্রিপশনে লিখতে পারবো যে আমি নিউমারোলজিস্ট। এটা যদি বেদিক নিউমারোলজি যদি তোমাকে শিখতে হয়, তাহলে তোমাকে গুরু লাগবে। গুরু ছাড়া কিন্তু তুমি, এর গুরুমুখী বিদ্যা, এই সাবজেক্ট কিন্তু তুমি এরকম বইতে পাবে না। বই তোমার নিউমারোলজি প্রচুর আছে বাজারে, প্রচুর। কেউ একটু শিখেছে বা কিছু প্র্যাকটিস করেছে, একটা বই লিখে দিয়েছে, কিন্তু এর এক্সাক্ট কম্বিনেশন, এর এক্সাক্ট যে ফর্মুলা, সেই ফর্মুলা একজন গুরুই তোমায় বলবে, না হলে তুমি করতেই পারো। তোমাকে আমিও যদি এগুলো দেখিয়ে দিলাম, মানে এগুলো দেখে তুমি হয়তো চেষ্টা করবে পরে নিজের ক্যালকুলেশন পারবো না, ক্যালকুলেশন তুমি পারবেই না। তোমাকে ধরিয়ে না দিলে, তোমাকে ফর্মুলা ধরিয়ে না দিলে, সেখানে প্রতিকটা আমি যে বলছি প্রেডিক্ট করছি, প্রেডিক্টেবল আমার ফর্মুলা জানা আছে। আমি জানি 7টা কার সাথে এসে বসলে ভালো হয়, আমি জানি 7-এর সাথে 9টা আসলে কি হতে পারে, বা আমি জানি 1-এর সাথে 8 বসলে কি হতে পারে, কি রকম ধরনের চেঞ্জ আসবে তার লাইফে। এই ধরানোটা কিন্তু একটা গুরু, প্রকৃত গুরু, যে বেদিক মানে বেদিক নিউমারোলজির ওপর বা শাস্ত্রের ওপর প্রচুর জ্ঞান আছে, তবে তুমি তার কাছ থেকে শিখে ইউজ করতে পারো। এরকম তুমি পাবে কোথায়? খুব কম। সবাই তো মানে অ্যাডভার্টাইজমেন্ট মানে করতেই মানে ব্যস্ত, আর ওই লিখে দিলাম নিউমারোলজি। নিউমারোলজি এত সোজা নয়, বেদিক নিউমারোলজি সোজাই না। এর এত কম্বিনেশন, যদি তুমি প্রসেস করে না করতে পারো, লাস্টে মাথার চুল ছিঁড়ে ফেলবে যে কি হচ্ছে। তুমি বলছো এক, উনি ক্লায়েন্ট তোমাকে বলে না তো আমার তো সব হয়নি, ধরতেই পারবে না। সাবজেক্টটাকে খুব ভালো করে পড়তে হবে, পড়ানোর জন্য, ধরানোর জন্য গুরু চাই, গুরুমুখী বিদ্যা এটা। আচ্ছা, যদি কারো জীবনে উন্নতির জন্য দরকার পড়ে, তাহলে সেই ক্ষেত্রে তার ডেট অফ বার্থটা দরকার না ডেট অফ টাইমটা দরকার? ডেট অফ বার্থ তো মানে আবশ্যক, মানে ডেট অফ বার্থ না হলে কিছুই হবে না। টাইম অফ বার্থটা দরকার হলো স্পেসিফিক টু অ্যাস্ট্রোলজি দরকার। আচ্ছা, টাইম অফ বার্থ বলে দেবে যে তুমি একদম মানে উপর থেকে যদি তুমি দেখো, তোমার ডেট অফ বার্থটা একটা জায়গায় গিয়ে তোমার স্পেসিফিক টু একটা ডেট অফ বার্থ হলো, কিন্তু টাইম অফ বার্থটা হলো আরো ইন ডেপথ, ডিটেলসে জানা যাবে। ঠিক আছে, ওটা আমি তোমায় বলতে পারি যে কোনো কোনো ক্ষেত্রে তোমার সেকেন্ড চেঞ্জ হলে কি মিনিট চেঞ্জ হলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। 2 মিনিট আগে 2 মিনিট পরে তোমার নক্ষত্র চেঞ্জ হয়ে যাবে। শুধু টাইমে হবে না, প্লেস অফ বার্থ, কারণ প্লেস অফ বার্থ পেলেই কিন্তু তোমার কিন্তু যেই জায়গাটায় তুমি জন্মেছো সেখানকার যে অ্যাক্সিস ছিল, সেই সময় যে তারামণ্ডলী যে সিচুয়েশন ছিল, সেই এক্সাক্ট সিচুয়েশনটা কিন্তু তোমার ধরা যাবে। কারণ একটা ব্যক্তি যে বম্বেতে জন্মেছে, আর একটা ব্যক্তি যে একই টাইমে কলকাতায় জন্মেছে, দুজনের লাইফ কিন্তু ডিফারেন্ট হয়। কেন হবে? কারণ আমি কলকাতায় থেকে আমার তারামণ্ডলকে, আমি সৌরমণ্ডলকে যেভাবে দেখছি, ওই যে ব্যক্তি বম্বেতে জন্মেছে সে কিন্তু একভাবে দেখছে না, তার ডিফারেন্ট পজিশনে চলে গেছে সেই তারাগুলো, ওই জন্যই পার্থক্য হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স হয়ে যাবে। ডেট অফ বার্থ তো সেম, টাইম অফ বার্থ তো সেম, মানে কিন্তু প্লেস অফ বার্থ আলাদা, লঙ্গিটিউড ল্যাটিটিউডটাই চেঞ্জ হয়ে গেছে পুরো, তো সবকিছু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, নিউরোলজিতে এরকম কোনো ব্যাখ্যা তুমি দেখেছো লসুতে, যেটা দেখার পরে তোমার মনে হচ্ছে যে না, এই ক্যালকুলেশনটা ভুল, বৈদিকে তার ব্যাখ্যাটা তুমি অন্যভাবে জানো বা দিতে পারবে? এটা ভালো প্রশ্ন করেছো তুমি আমায়। এটা আমি 2-3টে চার্টে আমি দেখেছিলাম। একটা চার্ট আমি বলি, আর আমাদের যে লসু আছে, লসুতে তোমার 2, 5, 8, এইটাকে বলা হয় প্রপার্টি যোগ। ওদের যোগ এই
2, 5, 8 এটা যাদের থাকে তাদের বলে প্রপার্টি যোগ, তাদের প্রপার্টি হওয়া উচিত। তো আমি যখন দেখছি যে ওই প্রপার্টি যোগ তো এখানে আছে, আমি যখন জিজ্ঞেস করছি আপনার কটা বাড়ি বা আপনি বাড়ি করেছেন, আমাকে বলছে দাদা আমার তো বাড়ি নেই, আমি ভাড়া বাড়িতে থাকি। আমি বলি, ভাড়া বাড়িতে থাকেন, আপনার তো প্রপার্টি যোগ আছে, অ্যাজ পার লসু তাই বলছে। হুম। বলছে না আমার সেরকম রোজগারই করি না, তো আমার প্রপার্টি করবো কি করে, বাড়ি কিনবো কি করে, আমি চেষ্টা করছি খুবই। তারপর আমি যখন দেখলাম তার বিগত রীতিমতো মানে 3-4 বছর না, প্রায় 10 বছর তার দশা অন্তর্দশা সিস্টেম এতটাই খারাপ চলেছে যে তার মানে ভালোভাবে সে রোজগারের জায়গাটা আটকে দিয়েছে। তার শনির দশা চলেছে, তার সাথে সাথে মাঝে মাঝে অন্তর্দশা এসছে রাহুর, অন্তর্দশা এসছে চন্দ্রের, যারা খুব বিষ যোগ ফ্রাস্ট্রেশন যোগ কাজ করে গেছে। তো সেই মানুষটা কি করে বাড়ি করবে বা জমি কিনবে, তার তো রোজগারের জায়গাটাকেই সে আটকে রেখে দিয়েছে। তো আচ্ছা। এই জিনিসগুলো কিন্তু বেদিক তোমার চোখ খুলে দেবে। তো আমি তখন আবার ক্যালকুলেশন করে ভবিষ্যতের আরো নেক্সট 10 ইয়ার্স ক্যালকুলেশন করে বললাম যে এই সময় হয়তো চান্সেস হতে পারে, কিন্তু তাকে তো আগে বাড়িটা কিনতে গেলে তার রোজগারটা বাড়াতে দরকার। হবে। তার কাছে পুঁজি নেই, আমি বাড়ি করবে কোত্থেকে আর বাড়ির জমি কিনবে কি করে। তো এই জিনিসগুলোর উপর আগে কাজ করতে হয় যে তার রোজগারটাকে বাড়াও। শুধু ওই একটা যোগ দেখলাম আর হয়ে গেল, এমনও দেখেছি তার হয়তো প্রপার্টি যোগ নেই, লসুতে নেই, 5ই নেই, 2 আছে, শুধু 8 আছে, নেই। তা বলে সে মানে বাড়ি তার হবে না, লুসুর লোকেরা বলে দেবে বাড়ি হবে না, প্রপার্টি হবে না, কিন্তু তার প্রপার্টি যোগ আছে, তার মানে 8 নিয়ে সে ভেদিকে বসে আছে। আমি লিখে দিতে পারি সে যখন তার 60-80 বছর হবে, 70 বছর হবে, তার 2টো প্রপার্টি থাকবে মিনিমাম। আর্ট যেরকম কষ্ট দেয়, আর্ট কিন্তু টাকাও দেয়, এটা অনেকে জানে না। 8 মানে হচ্ছে শনির নাম্বার। আচ্ছা, এই যে তুমি বলছো 8 কষ্টও দেয়, 8 মানিও দেয়, আবার অনেক সময় যে জিনিসটা নিয়ে মানুষ ভীষণ ভয় পায় সেটা হচ্ছে শনির দশা চলে, 7.5 চলে, 7.5 2.5 বছর, এই এই ব্যাপারগুলো কি? এই ব্যাপারগুলো কিছুটা হলো অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্ট, 7.5 কনসেপ্টটা অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্ট, বাট আমাদের এখানে বেদিকে যেটা আছে হলো 8 বছরের দশা চলবে শনি। এইবারে শনিটা যদি তোমার গ্রিডে ব্যালেন্স থাকে, ধরো তোমাকে যেটা বলছিলাম যে 8 যদি একটা কারোর গ্রিডে থাকে, দশা থেকে মহাদশা থেকে আরেকটা 8 এসে বসলো, তাহলে সেটা ব্যালেন্স হয়ে গেল। সেই 8 কিন্তু তোমাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবে তুমি ভাবতেও পারবে না ওই 8 বছরে, কারণ মহাদশাটা অনেকটা পিরিয়ড ধরে চলবে। ঠিক আছে, অন্তর্দশাগুলো তো মাঝে মাঝে আসবে, ভালো খারাপ মিলিয়ে আসবে, সেটাই কিন্তু জীবন। মহাদশা টানা চলবে, টানা চলবে 8 বছরে। তার কিন্তু সাকসেস, তার কিন্তু একটা প্রোগ্রেস টুয়ার্ডস আপলিফটমেন্ট তার হবেই। কিন্তু এটাই যদি আবার ধরো 2টো 8 কিন্তু ডেস্টিনি 8 নয়, 2টো 8 মানে ডেট অফ বার্থ থেকে আসছে 2টো 8 কিন্তু ডেস্টিনি 8 নয় তার মধ্যে কোনোটাই, আরেকটা 8 এসে বসলো, তাহলে কটা 8 হলো মহাদশা থেকে? 3টে 8। তার জীবন ছাড়খাড় করে দেবে, কোনো কাজ করে উঠতে পারবে না, কোনো রকম কাজের প্রতি তার কোনো প্রোগ্রেস হবে না, ফ্রাস্ট্রেশন দিনে দিনে, ডিলে যা করাবে সে পাগল হয়ে যাবে রীতিমতো। এই 8 বছর এত তোমাকে কসরত করাবে। এবার আরো একটা কম্বিনেশন আছে, এবার আমি সেটা বলবো, সেটা হলো যে ধরো 2টো 8-এর মধ্যে একটা 8 ডেস্টিনি 8, আবার আরেকটা মহাদশা থেকে আসছে 3টে 8, এর ক্ষেত্রে হলো এ অনেক নিচে যাবে। আচ্ছা, কারণ ওর ডেস্টিনি 8 আসছে, ওর ডেস্টিনিটা হলো 8-এ, ও তো নিজেই ডেস্টিনি 8 নিয়ে বসে আছে, ও তো ডেস্টিনিটাই 8, তো 8-এর দশা আসছে, ও তো হেল্প করবে কেরিয়ারে, পাওয়ার বেড়ে যাবে তার এই সময়, অনেক কিছু মানে অনেক যেই জায়গায় ছিল তার থেকে অনেক গুণ ওপরে চলে যাবে। সে কষ্ট করবে, দুজনেই কষ্ট করছে, একজন পাচ্ছে একজন পাচ্ছে না, ভালো করে খেয়াল করো। 3টে 8 দুজনের কাছে কষ্ট দুজনকেই দিচ্ছে, মানে ভালো করে পিসছে দুজনকেই, কিন্তু একজনকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তুই করেছিস যা আজকে 100 টাকা দিলাম, এ বলে 1 টাকা দিলাম। আচ্ছা, এতটাই পার্থক্য, এতটাই পার্থক্য করে দেবে। মানে আর্ট যেরকম ভালো, সেরকম প্রপার্টি যোগের জন্য একদম পারফেক্ট একটা নাম্বার। আর মঙ্গলের দশা যে বলে, মঙ্গলটাও কি এরকমই খারাপ এফেক্ট দেয়? মঙ্গলের প্রথম যেটা ওর ক্যারেক্টারিস্টিক্স হলো সেটা হলো যে তোমার রাগ, খুব অ্যাগ্রেসিভ একটা প্ল্যানেট, খুব কারেজিয়াস একটা প্ল্যানেট, মানে ট্রিমেন্ডাস অথরিটেটিভ একটা নেচার রাখে। ওটা যখন ভাইব্রেশন বাড়তে শুরু করে তখন যেটা হয় হলো সাডেন আউটবাস্ট, খুব রেগে যায় মানুষটা, মাথা গরম বাড়িয়ে দেবে তোমার মধ্যে, টু সাম এক্সটেন্ট অ্যাক্সিডেন্ট পর্ন করে দেবে।
মানে হাত পায়ে লেগে যাওয়া, পুড়ে যাওয়া, হুম হুম বাইকে করে যাচ্ছে হট করে স্কিড করে গেল, পাটা ভেঙে দিল। মঙ্গলের এই ধরনের জিনিস, ব্লাড লস কিন্তু মঙ্গল বড্ড করায়। যখন ভাইব্রেশন বাড়তে থাকবে হুম হুম ব্লাড লসটা কিন্তু সে করাবে। ডেস্টিনি 9-এর একটা আমি সিক্রেট বললি, ডেস্টিনি 9-এর ছেলেমেয়েরা বা মানুষরা সবসময় জন্মের মানে পর থেকে তারা একটা নিজেদের একটা টেন্ডেন্সি আছে, তারা মনে করে তারা একটা সুপিরিয়র ফ্যামিলিতে জন্মেছে। আমি যেটা জন্মেছি বা আমি যেই ফ্যামিলিতে জন্মেছি, 4-5টা লোকের কি এরকম জন্ম হয়েছে, এটা একটা সিক্রেট জিনিস আমি তোমায় বলে দিচ্ছি। ওদেরকে ডেস্টিনি 9-কে জিজ্ঞেস করবে, ওরা এই ধরনের মানসিকতা নিয়ে চলে। এটা ওদের মেন্টালিটি। মেন্টালিটি যে আমার মতন বড় ফ্যামিলিতে কজন জন্মেছে, এই ওরা ফ্যামিলি ওরিয়েন্টেড যে একটা অরা থাকে, হুম হুম সেই অরাটাকে ওরা খুব মানে রিলিশ করে আর বলে লোককে যে আমার বাবার ওই, আমার দাদু ওই, আমার কাকা ওই, মানে এই জিনিসটা কিন্তু ওদের মধ্যে থাকে। যেহেতু তুমি বললে যে বৈদিকের ক্ষেত্রে ডেস্টিনি নাম্বারটা ভীষণ বড় ফ্যাক্টর, তো নাম্বার 1 যাদের ডেস্টিনি নাম্বার তাদের কিরকম যাবে? নাম্বার 1 হলো মানে সূর্যের নাম্বার ফার্স্ট, হুম অথরিটিভ ইন নেচার। ঠিক আছে, ইগো থাকে, অথরিটেটিভ নেচার থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল ভালো থাকে, ম্যানেজমেন্ট স্কিল খুব ভালো হয় এদের। আচ্ছা বিজনেস মানে সেলফ এমপ্লয়েড এরা খুব ভালো। এরা কোনো ভালো জায়গায়, কোনো ভালো মানে পোস্ট পজিশনে, টপ মোস্ট পজিশনটাকে অ্যাচিভ করার জন্য নাম্বার 1, দে আর কিং। আচ্ছা ঠিক আছে, এরা বসি নেচারের হবে। আর সেকেন্ড থিং, এরা কারোর আন্ডারে থাকতে চায় না। এদেরকে ডমিনেট করলে খুব ভালো, মানে মাথায় হাত বুলিয়ে যদি করতে না পারো, হুম তাহলে এ তোমাকে উল্টো সিঁড়ি দেখাবে। আচ্ছা, যাদের ডেস্টিনি নাম্বার 1 তারা তাহলে কি প্রফেশন চুজ করলে তাদের জন্য বেটার? সেলফ বিজনেস? এমপ্লয়েড, বিজনেস, সেলফ এমপ্লয়েড। আর যদি জব ধরে তাহলে এরা কিন্তু টপ মোস্ট পজিশনে নিয়ে যেতে হবে নিজেকে, মানে সেই লেভেলে খাটতে, কারণ এরা বেশি দিন জব করতে চাইবে না, হুম। কারণ এরা কারোর আন্ডারে থাকতে চায় না। আর ডেস্টিনি নাম্বার 2? 2 হলো মাদারলি নেচার, কিছুটা মাদারলি নেচার থাকে, কিন্তু মা নয়, এটা বলে দিচ্ছি, কিন্তু এটা মাদারলি নেচার, ইমোশনালি নেচার। এদের মধ্যে সব থেকে বড় ডেস্টিনি 2 এর যেটা হয়, এক একটা হলো প্যাম্পারিং ইন সেন্স, হুম তার সাথে সাথে হলো মুড সুইং, ঠিক আছে, ক্রিয়েটিভিটি, মাথায় খুব ক্রিয়েটিভিটি থাকে, নার্চারিং স্কিলস খুব ভালো হয়, ঠিক আছে, সেন্সিটিভ, আর অ্যাটেনশন সিকার। মানে কোনো জায়গায় যাবে ডেস্টিনি 2 কিন্তু অ্যাটেনশন সিক করতে পারে খুব ভালো, 6-এর মতন অ্যাটেনশন সিকার হয় না। আচ্ছা, ঠিক আছে, এদের এদের জন্য জন্য জব একদম না, জবই কিন্তু জব ভালো, কিন্তু বিজনেস নয়, কারণ এদের সবসময় একটা কাঁধ দরকার লাগে। এরা কিন্তু মোটিভেশনের সব থেকে বড় প্রবলেম, এদের মোটিভেশন লাইফে। এরা যদি দুটো দুই তিনটে দুই বসে থাকে, তাহলে একে মোটিভেট সবসময় ঠেলতে হবে, পুশ করতে হবে, নাহলে কিন্তু এগোতে পারবে না। ওর কনফিডেন্স লেভেল 0 হয়ে যায়, এই একটা বড় প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, সবসময় একজন কাঁধ দরকার আর হাত দরকার, যে তাকে যাকে ধরে চলবে না, তুমি ঠিক করছো, এই জিনিসটার প্রয়োজন ডেস্টিনি 2 এর। এই হেল্পটা যদি করে দেয় কেউ, হুম এ ঠিকঠাক থাকছে আছে। 15 দিন অন্তর অন্তর মোটিভেশনাল স্পিচ দরকার একে। এই ব্যাপারগুলো ডেস্টিনি 2 নাম্বার 3? নাম্বার 3 খুব ভালো একটা নাম্বার, যেটা হলো যে তোমার হলো টিচিং লাইন বেস্ট। হুম ঠিক আছে, এর মধ্যে হলো তোমার নলেজ, এটা একটা স্পিরিচুয়ালের নাম্বার। স্পিরিচুয়ালের অনেকগুলো নাম্বার আছে বেদিক নিউমারোলজিতে, কিন্তু এই নাম্বারটা হলো স্পিরিচুয়াল ইন কনটেক্সট টু নলেজ। তুমি যদি এই লোকটাকে বলো যে আমি এই সাধুর থেকে আমি দীক্ষা নিয়েছি, তুইও দীক্ষা দে, ও যাবে না। ও দেখবে কি, ও বেলুড় মঠে যাবে। কেন? ওটা কিন্তু একটা নলেজেবল বেস ওয়্যার আচ্ছা, পিপল টেক, মানে এই ওথ, বা মানে যেখানে শিষ্য বা এইসব হয়, মানে ওনারা না মানে অর্গানাইজড কোনো হ্যাঁ, মানে যেখানে ওরা বুঝবে যে এটা হলো অথেন্টিক। অথেন্টিক, ওরা অথেন্টিসিটির মধ্যে লয়াল হয় খুব ওরা। ঠিক আছে, ওরা যদি লয়ারও হয়, লয়ার হলে ওরা কিন্তু পক্ষে লড়বে, ওরা ওরা কিন্তু বিপক্ষে লড়বে না। নাম্বার 3 জন্য বেস্ট বিজনেস, জব? টিচিং লাইন খুব ভালো, ল খুব ভালো, এদের জন্য খুব ভালো যায়, লয়ের সেকশন, অ্যাকাউন্টস, কাউন্সিলর, মানে কনসালটেশন, যে কোনো লেভেলে কনসালটেশন, আচ্ছা, দে আর ভেরি গুড টিচার। নাম্বার 4? রাহুর নাম্বার, ডেস্টিনি 4, রাহুর নাম্বার, রিস্ক টেকিং অ্যাপিবিলিটি যদি কারোর থাকে তাহলে এর থাকে। আউট অফ দ্য বক্স যদি কেউ ভাবতে পারে তাহলে এরা ভাবতে পারে। আচ্ছা, করেই দেখি না, যা বলছে হবে, যা ভাবা যাবে, এই জন্যে এরা সব শেষ করে নিজেদের জীবনে। এটা বড় প্রবলেম রাহুর। ভালো খারাপ দুটোই ভালো আছে। খারাপ দুটোই আছে, বারণ করবে, 1000বার বারণ করলে শুনবে না, ও ওটাই করবে, ওটা করে ডুববে, হুম লোককেও ডোবাবে।
এটা হলো প্রবলেম। এদের জন্য বেস্ট কি, জব না চাকরি? জব। এই বিজনেস। কমিউনিকেশন স্কিল মারাত্মক, ধৈর্য কম, খুব ফাস্ট যায়, রেজাল্ট খুব ফাস্ট যায়। জব, কম্পিউটার, এআই, এদের জন্য জগৎটাই রাহুর চলছে, এই পুরো জগৎটাই রাহুর দ্বারা ডমিনেটেড। তো এদের প্রবলেম হলো নিজেদের মানে বোধ বুদ্ধিটাকে সঠিক জায়গায় চ্যানেলাইজ করা, তাহলে টাকা আর উপর শুয়ে থাকবে না। তার মানে নাম্বার 4 এর সঙ্গে এমন কোন নাম্বার অ্যাড হতে হবে যে যে ওকে সঠিক পথে নিয়ে যাবে, পথে নিয়ে যাবে, মানে ওকে ওকে শান্ত করার নাম্বার দিতে হবে। এত ফাস্ট ধৈর্য ধরে রাখতে পারবে না, কিন্তু বুদ্ধি ট্রিমেন্ডাস। রাহুর বুদ্ধির সাথে তুমি পারবে না, ও ইনস্ট্যান্ট বসে বসে তোমাকে তুমি পড়ি চলে যাবে। ওর যা কমিউনিকেশন স্কিল আছে, ইনস্ট্যান্ট বসে বসে গল্প বানিয়ে দেবে তোমাকে, তুমি হাঁ করে বসে থাকবে। ডেস্টিনি 4 কে দেখবে কখন? ডেস্টিনি 4 এর সাথে তাহলে নাম্বার 2 বেটার যাবে নাকি? নাম্বার 2 তো একটুখানি ইমোশনাল, যেটা বললে। হ্যাঁ, একে কন্ট্রোল করতে হবে, সেরকম ধরনের নাম্বার বুঝে শুনে কন্ট্রোল করতে হবে। আচ্ছা আচ্ছা, এবার নাম্বার 5 আসি। নাম্বার 5 ডেস্টিনি আমার। নাম্বার 5 তোমার একটা পিওর বিজনেস মেন্টালিটি। এরা বার্গেনিং এর নেচার, হুম। হ্যাপি মানে হ্যাপি জলি মেন্টালিটি, হাসি খুশি থাকতে ভালোবাসে। বাচ্চা সুলভ অ্যাটিটিউড তুমি 60 বছরে ওকে পাবে। সেকেন্ড থিং, যে মানে কোনো জায়গায় এদেরকে তুমি বলো যে একটু দেখে শুনে কিনে নিবি, এদেরকে পাঠিয়ে দাও। বাজার করতে হয়, এদেরকে পাঠিয়ে দাও। এদের মতন টাকা পয়সা কেউ বোঝে কেউ নেই, কোনো নাম্বার নেই। আর্ট বোঝে, কিন্তু এরা যেই লেভেলে বার্গেন করবে ওটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নেবে, যে আমি 2 টাকা মানে 10 টাকার জিনিস 5 টাকা এনেছি, আমি এটা বিশাল ব্যাপার। আচ্ছা। কেউ পারবেও না, ওই পারবে। এরা এদের জন্য বিজনেস, যে কোনো ধরনের বিজনেস, এরা দাঁড় করিয়ে যে দেবে। কোনো জন্য কমিউনিকেশন লাইন খুব ভালো এদের চলে। আচ্ছা এরা চাই হলে একটু মেন্টালিটি না একটু বসে কাজ করে। আচ্ছা। ভাগ্য খুব ভালো, মানে বেশি রাহু মানে বেশি বুধ ভালো না, মানে 5 একটাই ভালো বৈদিক গ্রিডে। কারণ এই এমন আরেকটা নাম্বার যেখান থেকে ঠকানোর একটা নাম্বার কাজ করে, যেটা অন্য নাম্বারের মধ্যে নেই, এই নাম্বারটা আছে। এই লোকটা কিন্তু নয় নিজে চিট হতে পারে, আর নয় লোককে ট্রিমেন্ডাস ভাবে চিট করে বেরিয়ে চলে যেতে পারে। ওরে বাবা, বিজয় মাল্যা আমাদের, ঠিক আছে? মানে এমন ভাবে স্ক্যাম করবে তুমি ধরতেই পারবে না। বুথ যখন খুব ডেঞ্জারাস হয়ে যাবে, মানে 5 3টে কি 2টো 4টে হয়ে যাবে ডেস্টিনির সাথে, তখন মানে যদি তার সঙ্গে সাপোর্টিং যদি 2টো 3 নাম্বার থাকে বেদিকের, ওই 2টো নাম্বার যদি তার সঙ্গে না থাকে, এ যাকে খুশি করে দেবে, যাকে খুশি। ও কম্বিনেশন আছে, দেখলে বোঝা যায়। আমি দেখলে বলে দেবো এই লোককে ঠকিয়ে নেবে, 2 মিনিটে টুই পড়িয়ে চলে যাবে। চিট করে এরা। যদি 5 বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়, ওদের প্রবণতাটা বেড়ে যায়, টাকা ছাড়া কিচ্ছু চেনে না তখন। একটা 5 ফাইন, ডেস্টিনি আসলেই প্রবলেম। ডেস্টিনি যদি 5 আসে তাহলে একটা থাক ভালো, কিন্তু 2টো হয়ে যায় সে কিন্তু টাকা ছাড়া কিচ্ছু বুঝবে না, নিরস টাইপের হয়ে যায় একটু। আচ্ছা। একটু ক্যারেক্টারিস্টিক্সটাকে চেঞ্জ করে দেবে। নাম্বার 6। নাম্বার 6 হলো লাক্সারির একটা নাম্বার। এরা খুব সুন্দর দেখতে হয়, এদের এদের চোখের মানে মানে পলক খুব ভালো হয়, আচ্ছা। ঠিক আছে? এ পজিটিভ অ্যাটিটিউড, প্রচন্ড পরিমাণে পজিটিভ অরা থাকে। মানে যে কোনো মানুষকে না তুমি যদি দেখো মানে ডেস্টিনি 6 কে, তুমি বুঝতে পারবে এর একটা সামথিং স্পেশাল। আচ্ছা। তোমার কাছেও একটা একজনকে সুন্দরী লাগতে পারে, কিন্তু আমার কাছে নাও লাগতে পারে, কিন্তু ডেস্টিনি 6 কিন্তু তুমিও সুন্দর আমিও সুন্দর বলবো, ও ঠিক আছে? এটা একটা পজিটিভ অ্যাট্রাকশন থাকে। বেশি যদি 6 হয়ে যায়, যেটা প্রবলেম হয়, এরা ঝগড়াটে হয়, ঝগড়া করবে, ঠিক আছে? এটা একটু ডমিনেন্ট হয়। বেশি স্প্যানে 6 এর সাথে কথা বলতে নেই, আলোচনায় করতে নেই। এরা বেশিক্ষণ না স্প্যান নিয়ে ডেস্টিনি 6 ওরা আলোচনায় বসবে না, ঝগড়া করবে, ওরা এন্ড আপ হবে ঝগড়াতে। আচ্ছা। ওদেরকে যদি বোঝাতে হয়, এই ট্রিক্স গুলো আমি আমার মানে যখন এই বাচ্চা বাচ্চা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সব কেস গুলো আসে, তাদেরকে সবাই গাইড করি যে কাকে কিভাবে ঠিক করতে হবে। তো ডেস্টিনি 6 কে তুমি 10 মিনিট বোঝাও, বুঝলো কি বুঝলো না ছেড়ে দাও। তুমি যদি 20 মিনিটে নিয়ে যাও, কিন্তু ঝগড়া করবে রীতিমতো। আর যদি আরো একটু বেড়ে যায়, গালিগালাজও করবে, হার্শ ল্যাঙ্গুয়েজও বলবে। কিন্তু লাক্সারির একটা নাম্বার, কিন্তু মানে এদের জন্য কি বেস্ট হবে, ভালো বিজনেস না জব? যে কোনো রকম লাক্সারিয়াস, মানে তোমার মানে আর্টিস্টিক, মানে বলিউড টলিউড থেকে শুরু করে, পার্লার থেকে শুরু করে, স্যালন থেকে শুরু করে, ডিজাইনার মানে এই ফ্যাশন ডিজাইন, হোম মানে ডেকোরে, যে কোনো
গ্ল্যামার জগতে যা কিছু ছয়, সোনার দোকান থেকে শুরু করে সব, ডেস্টিনি নাম্বার 6। ওয়াইন শপও তাই, আচ্ছা। ডেস্টিনি 6 রমনামা চলবে। নাম্বার 7। রিসার্চের নাম্বার খুব কিউরিসিটি, খুব মানে ইন ডেপথ চিন্তা করে, পোস্ট কোশ্চেনিং অ্যাটিটিউড, ট্রিমেন্ডাস কিন্তু ইনসোমনিয়াতে ভোগে বা ট্রিমেন্ডাস পরিমাণে টেনশনে ভোগে যখন ওই 7টার ব্যালেন্স হারিয়ে ফেলবে। মানে 7টা এক আছে যখন, ঠিক আছে, লাক সব থেকে বড় জিনিস, এর লাক ফ্যাক্টর, প্রচন্ড পরিমাণে লাক সাপোর্ট পায়। কিন্তু যখনই 7টা বেড়ে যাবে তখন কিন্তু অনেক রকম নিউরো প্রবলেম দেখা দেয়। আচ্ছা, ঠিক আছে, মানে সেগুলো তুমি দিতে বলছো যে দশা অন্তর্দশা 7 হ্যাঁ আসলে। হ্যাঁ হ্যাঁ, দশা অন্তর্দশা থেকে 7 আসছে, আবার ডেস্টিনিও 7, তখন কিন্তু ডেস্টিনি ওয়াইজ তোমার কেরিয়ার প্রসপেক্টে ভালো চলবে, কিন্তু তোমার শরীরের দিক থেকে কিন্তু খারাপ খুব হবে। কষ্ট দেবে, খুব পীড়া দেবে। আচ্ছা। যে কোনো রকম মানে মেটাবলিজম ডিসঅর্ডার হয় শরীরের মধ্যে। এই জায়গাগুলো থেকে বাঁচতে হবে। মানে এরা খুব স্পিরিচুয়াল নয়, এরা শিবের ভক্ত নয়, এরা তোমার কৃষ্ণের ভক্ত। ডেস্টিনি 7 হতে বাধ্য। এদের জন্য বেস্ট কি হবে, জব না এদের জন্য business? হলো বিজনেস, ঠিক আছে, বিজনেস কোনো অসুবিধা নেই, বিজনেস করতে পারে, জবও করতে পারে, দুটো রাস্তাই এদের খোলা থাকে। বাট এদের মেইনলি যেটা রিসার্চ রিলেটেড কাজ করলে ভালো হয়, জবেই রিসার্চ রিলেটেড সেক্টরে যদি যায়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাহলে খুব ভালো হয়। আরেকটা হলো তোমার লিরিসিস্ট, খুব ভালো হয়, এরা কবিতা খুব ভালো লিখতে পারবে। আচ্ছা। লেখেও তাই। আমার কাছে বর্ধমানের একজন ডক্টর আছে, সে গল্প লেখে, আমার ক্লায়েন্ট। আমি তাকে বলেছি যে টলিউডের মানে ওনার গল্প লিখে জমা দিতে, মানে কোনো না কোনো সিরিয়ালে একদিন ওনার গল্প একদিন চলবে। আমি ওনাকে মানে ওনার সেই ক্যাপাবিলিটি আছে, ওনার কম্বিনেশন আছে। আচ্ছা। নাম্বার 8 যেটা হলো যে ওটা তো মানে স্ট্রাগলের নাম্বার, কিন্তু তার সাথে সাথে একটা মানিটারি মানে মানে শনি মানেই হলো টাকা, প্রপার্টি, এটা হলো শনি। কষ্ট যেমন দেবে আপনাকে, কিন্তু ভরপুর করে দিয়ে যাবে, মানে পয়সাও দেবে। জাজমেন্টাল একটা নাম্বার, জাজ খুব ভালো যায়, অ্যাকাউন্টস খুব ভালো যায়। ঠিক আছে, জাজ যাওয়া হয় তারা কিন্তু ডেস্টিনি 8 হলে থেকে ভালো, খুব ভালো, তারা ওই জায়গায় পৌঁছানোর ক্ষমতা রাখে। আর মানে খুব মানে প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে চলে, খুব সাপোর্টিভ পার্টনার, মানে যার কপালে ডেস্টিনি 8 জোটে অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ ওয়াইফ, মানে কষ্টটা হয়তো ডেস্টিনি 8 বেশি পাবে কোনো প্রবলেম হলে, কিন্তু যে তার পার্টনার থাকে সে অনেক সুখে থাকে জীবনে, কারণ এ আপনাকে ধোকা দেবে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস জানবেন, ডেস্টিনি 8 যেদিনকে কোনো দিক থেকে মুখ ফেরায়, ওই দিকে কিন্তু পৃথিবী মানে আর কোনো শক্তি নেই তাকে ওইদিকে আবার ঘোরাতে পারে। এটা ডেস্টিনি 8 এর বিশাল বড় একটা জিনিস, সহ্য ক্ষমতা ম্যাসিভ। যেদিনকে সরে যাবে ওই দিক থেকে বা কোনো একটা ব্যাপার থেকে, ওইদিকে আর কিন্তু জীবনে আর যাবে না। তো আজকে আমাদের এপিসোড এই পর্যন্ত। আজকে আমরা কৃষ্ণদার থেকে অনেক কিছু জানলাম, যাদের ডেস্টিনি নাম্বার 1 থেকে 9 এর মধ্যে কোনটা কার ডেস্টিনি নাম্বার আছে। এপিসোড পুরো দেখলে সবাই জেনে যাবে। প্লাস বৈদিক নিউমারোলজি এবং লোসো গ্রিড কিভাবে আমাদের লাইফে কাজ করছে, সেই ডিটেলসটা কিন্তু আজকে কৃষ্ণদা আমাদেরকে একদম ক্লিয়ার করে বলেছে। তো দাদা, থ্যাংক ইউ আমাদের সাথে এইটুকু সময় দেওয়ার জন্য। তো নিশ্চয়ই আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টে জানান আরো কি ধরনের টপিকে আপনারা পডকাস্ট দেখতে চাইছেন। সবাই ভালো থাকবেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক।